আমি হয়তো অজ্ঞান হয়ে যাবো, আমি জানি না, বাপরে, এবং কল্পনাও করতে পারি না। মেসির খেলা দেখছি জন্মের পর থেকেই মেসির প্রতি ভালোবাসা জন্মাইছে, এই কারণেই আর্জেন্টিনা সাপোর্ট করা। নেইমারের জন্য ব্রাজিলটা সাপোর্ট করা হয়। যেহেতু জার্সি পরে আর্জেন্টিনা, নিঃসন্দেহে আর্জেন্টিনাই আপনি সাপোর্ট করেন, কেন এই দলটি সাপোর্ট করেন? মেসির জন্য, কারণ আমার মেসিকে অনেক বেশি ভালো লাগে অ্যান্ড সবাই জানে মেসি সেরা, যার জন্য। আকস্মিকভাবে যদি কখনো মেসি আপনার সামনে এসে দাঁড়ায় তখন কি ঘটবে? আমি হয়তো অজ্ঞান হয়ে যাবো, আমি জানি না, বাপরে, এবং কল্পনাও করতে পারি না। যদি মেসিকে সামনে দেখি তাহলে অজ্ঞান হয়ে যাবো, আর কিছুই না, আমি জানি না, আমি স্পিচলেস। এবারের আসরে কারা চ্যাম্পিয়ন হচ্ছে কি মনে করেন আপনি? অবভিয়াসলি আর্জেন্টিনা, আর কে হবে? কে কি বলে আমি জানি না, কিন্তু আমি বলতে পারি বা আমরা বলতে পারি যে আমাদের মেসি আছে একজন। নেইমারের জন্য ব্রাজিলটা সাপোর্ট করা হয় এবং ব্রাজিলের প্রত্যেকটা খেলা আমার ভালো লাগে, যদিও তারা সামনে একটু এখন তো বর্তমানে একটু ডাউনেও আছে, কিন্তু তাদের খেলাটা আগামীতে আরও ভালো হবে আমি আশা করছি। এই জন্য মূলত ব্রাজিল সাপোর্ট করা হয় নেইমারের জন্য মেইনলি। সাপোর্টার সবসময় জোর দিয়ে কথা বলে যে আমার দল জিতবেই, আপনি অনেকটা ব্যালেন্স করে উত্তর দিচ্ছেন, তাহলে কি আপনার এই ফ্যান বা আপনি ব্রাজিলের ফ্যান, এর ভিতরে কোনো সংকট বা কোনো কিছু আছে কি না? অ্যাকচুয়ালি সংশয় নেই, কিন্তু আগের ম্যাচগুলো এবং বর্তমান সময়ের পারফরমেন্স এগুলো দেখে বাস্তবসম্মত কথা বলাটাই উচিত আমি মনে করি। কেননা আমি ব্রাজিল ফ্যান হিসাবে একবারে বলতে পারি না সবগুলো বিশ্বকাপ আমরাই নিব, আমরা যদি এটা বলি তাহলে তো আর হয় না। তো খেলার ধরন এবং বর্তমান সময়ের পরিস্থিতি সবগুলো মিলিয়ে আমরা বলতে পারি যে ব্রাজিল ভালো করবে, আশা করা যায়। এবারের আসলে এই আসরের গানটা শোনা হয়েছে কিনা, এবং গতবারের থেকে এবারের গানের ভিন্নতা কতটুকু ভালো লাগলো আপনার? এবারের আসরের গানটা আমার কাছে এতটা ভালো লাগে নাই। আর গতবারের আসরের গানটা ভালো ছিল, তবে সবচেয়ে বেস্ট ছিল 2018 সালে রাশিয়া ওয়ার্ল্ড কাপের যে গানটা ছিল, ওইটা বেস্ট ছিল। এই দলটাকে সাপোর্ট করার কারণ হচ্ছে যখন ছোট থেকে মানে খেলা দেখা শুরু করি তখন থেকেই মানে মেসির খেলা দেখছি জন্মের পর থেকেই। আর মেসির খেলা অনেক মানে ভালো ছিল, চমৎকার খেলতো, তার ড্রিবলিং অনেক ভালো ছিল, যেগুলো দেখেই মানে এই দলের প্রতি আসলে ভালোবাসা জন্মাইছে, মেসির প্রতি ভালোবাসা জন্মাইছে, এই কারণেই আর্জেন্টিনা সাপোর্ট করা। এবারের এই আসর নিয়ে কতটুকু আপনাদের ভিতরে সেই ভালো লাগাটা আছে, বা কি মনে করছেন এবারের আসর আপনারা চ্যাম্পিয়ন হবেন কিনা? ইনশাল্লাহ এবারও চ্যাম্পিয়ন হবো। আমরা গতবারে চ্যাম্পিয়ন হয়েছি, এবারও আমাদের টিম যথেষ্ট শক্তিশালী আছে, আমাদের ডিফেন্স বলেন, মিডফিল্ড বলেন বা স্ট্রাইক বলেন, সব কিছুই অনেক স্ট্রং আছে। ইনশাল্লাহ এবারও আমরা চ্যাম্পিয়ন হব। একটা কথা কিন্তু আপনাদের অপোজিশনে যারা আছেন, যে দলগুলো রয়েছেন, সেই দলের ভক্তরা বলেন যদি ট্রাইব্রেকার না থাকতো কিংবা যদি পেনাল্টি না থাকতো আপনারা দল হিসেবেই থাকতেন না, এই প্রসঙ্গে কি বলতে চান? এইটা তো এখন যে যেভাবে ভাবে, আসলে ট্রাইব্রেকার বিষয়টা এমন, অপোনেন্ট ফাউল করলে ট্রাইব্রেকার তো পাবোই, ওরা ফাউল না করলে ওই গোলটা এমনিও গোল হইতো। এখন ওরা বক্সের ভিতরে আসে ফাউল করে বলেই ট্রাইব্রেকার পায়, এই জন্যই তো ট্রাইব্রেকারের গোল আসে। ট্রাইব্রেকার না দিলে ওরা যদি ফাউলটা না করতো তাহলে এমনিও সেটা গোল হইতোই। এটা পুরাই ওদের মানে ফাউল কথা একটা অপোনেন্টদের। স্পষ্ট করে বলেন তো কেনই আর্জেন্টিনা সেরা দল? আর্জেন্টিনা সেরা দল কারণ মেসির জন্য। মেসি হচ্ছে গড, গ্রেট অফ অল টাইম। মেসির কারণেই আর্জেন্টিনা বর্তমানে আর কি সব থেকে সেরা। তাছাড়া এখন আর্জেন্টিনায় আরও অনেক ইয়াংরা আসছে, জুলিয়ান আলভারেজ আছে, লাউতারো মার্টিনেজ আছে, সিমোনে আছে, তারপরে মিডফিল্ডে আপনার ম্যাকঅ্যালিস্টার আছে, এদিকে বর্তমানে মলিনা অ্যাটলেটিকো মাদ্রিদে অনেক ভালো পারফরমেন্স করতেছে। সব কিছু মিলাই আর্জেন্টিনা বর্তমানে ওভারঅল একটা সেরা দল। লাইফ পার্টনার কোন দলের হতে হবে? না, লাইফ পার্টনার আর্জেন্টিনা হলেই অনেক ভালো হয়, অবশ্য ব্রাজিল হলেও হয়, তাহলে মানে পার্টনারের সাথে একটু খুনসুটিতে মারতে যাবে, মানে সব পাশ দিয়ে বেস্ট আর কি লাইফ।